ভাই বন্ধুসকল ওনারা কেন আছেন? আশা করি ভালো আছেন। আজ এই নতুন ভিডিও নিয়ে ওনারা হাসে উপস্থিত। বৈশাখ মাসের এই দিনে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ওই ঐতিহাসিক স্থান মনামসা বাজার। এটা কিভাবে অনুষ্ঠিত হয়, কিভাবে এখানে জিনিসপত্র উঠে, কিভাবে শাকসবজি উঠে, সবগুলো দেখানোর চেষ্টা করব। মনামসা বাজার কি নিয়ে অবস্থিত সেটাও তুলে ধরবো। আজকের প্রথমবারের মতো আমাদের গ্রামের কিভাবে বাজারের মধ্যে বাজার বসে, আর অনেকক্ষণ হতাহত হয়ে বড় বড় করে তাড়াতাড়ি ভিডিও গান শুরু করি। আজকের ভিডিওর টাইটেল হবে সামাজিক ভিডিও। আজকে সমাজের মধ্যে কি কি হচ্ছে, কি কি দুর্নীতি হচ্ছে, সবগুলো তুলে ধরার চেষ্টা করব। অনেকক্ষণ বড় বড় করে এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশের একটা দোকানের পাশে। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের দোকান। এখান থেকে আমরা বাজার করি, মানে দূরে যেতে হয় না। আর এর পাশে রয়েছে আমাদের বড় পুকুর। সমাজের মধ্যে যদি আপনি ভালো একটা মানুষকে ভালো একটা পরামর্শ দেন, তাহলে ওটা বিপরীত হয়ে দাঁড়ায়। এখন সমাজের মধ্যে এমন হাত চলতেছে, তোমার মধ্যে টাকা আছে, তোমার মধ্যে ক্ষমতা আছে, তখন তুমি সেরা, কিন্তু বাকি গরিব দুঃখীরা অসহায় হয়ে দাঁড়ায়। মূলত কথা হচ্ছে, মানুষ দোষ না করলেও দোষ ছাপিয়ে দেওয়া হয় আমাদের এই সমাজের মধ্যে। মানুষ সম্পর্কে তদন্ত না করে মানুষকে দোষ ছাপিয়ে দেওয়া হয় আমাদের এই সমাজের মধ্যে। অযোগ্য ব্যক্তিদের যদি আপনারা ভালো পদে বসান, তাহলে আমাদের সমাজ কিভাবে যোগ্যতা হবে? এখন নাকি বিচারকরা মুখের জবানে বিচার করে। মুখের জবানে যদি বিচার হতো তাহলে আগেরকার যুগে হইতো। এখন কিন্তু বিচার হয় না। এখন সব ডিজিটাল হয়ে গেছে, সব কিছু আধুনিক হয়ে গেছে। তো আগের যুগে থাকেও না, এখন আধুনিক যুগে চলে আসো। সো আগে তদন্ত করো, তারপরে বিচার করো। না জানে না বুঝে মানুষের উপর দোষ ছাপিয়ে দিয়ে এই সমাজটা আজ ধ্বংসের পথে নেমে যাচ্ছে আমাদের এই সমাজ। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমি এখন হিন্দুদের একটা সেবাকলা আছে আমাদের এখানে, ওইখানে চলে আসছি, যা আমাদের গ্রামের মধ্যে অবস্থিত। এখন আমি আমার সামনে দেখাচ্ছি আমাদের এই বাজারের কাছাকাছি চলে আসছি। আমার চাচাতো ভাই আসতেছে, ওরে বললাম একটু প্রমোট দিয়ে দেয়, তো প্রমোট দিয়ে চলে যাই। তারপরে ছোটো একটা বাচ্চাকে ভিডিওতে নিলাম। তারপরে আমি বাজারের দিকে রওনা দিলাম, হাঁটতে হাঁটতে পা করে। তারপরে বললাম, সমাজের মধ্যে যা হচ্ছে সব কিছু থেকে বিরত থাকবেন। আপনারা আগে লোক সম্পর্কে জানবেন, তারপরে লোকদের দোষারোপ করবেন। এখানে কি বলবো ভাই, গ্রামের মধ্যে ভিডিও করলে মানুষ হা করে তাকিয়ে থাকে। একজন বলে আমাকে ভিডিওতে নিস না, একজন বলে আমাকে নিলে ভিডিও ভাইরাল হবে না, আরেকজন বলে তোর পেছনে এই ছোটো বাচ্চা হাঁটতেছে, তোর ভিডিও ভাইরাল হবে না। তো গাইস, আমি বাজারের মুখোমুখি চলে আসছি। এখন আমাদের বাজার দেখা যাচ্ছে। মূলত আমি বাজারের প্রথমে ভিডিও করে নিয়েছিলাম, তখন মানুষ ছিল না, কারণ এখন বাজার বসতেছিল। অনেক মানুষ অনেক রকমের কথা বলবে, সেজন্য মানুষদের কষ্ট দিতে চাই নাই, কারণ মানুষদের ভিডিওর মধ্যে আনলে মানুষ বিভিন্ন রকমের কথা বলবে। সেজন্য আমি তাদেরকে ভিডিওতে না নেওয়ার জন্য তাড়াতাড়ি আগে ভিডিওটা করে নিই। তারপরে এখানে দেখেন বাজার বসতেছিল। বাজার বসার সময় মানুষ কম থাকে, যেমন জোহরের নামাজের পরে আমাদের এই বাজারটা শুরু হয়, মানুষ বাজার নিয়ে চলে আসে। তো গাইস, আপনারা কি ভুলে গেছেন ওই রফিক বদ্দার কথা? তাকে নিয়ে একটা আমার ফেসবুক প্রোফাইলের মধ্যে ভিডিও ছাড়ছিলাম, অনেক মানুষ দেখছেন। তার কাছ থেকে আজকে আমি একটা ফান খাবো, কি দিয়ে ফান খাচ্ছি সবাইকে দেখানোর চেষ্টা করব। আর এখানে মূলত কথা হচ্ছে, বাজারের মধ্যে সবচেয়ে ফানির দিক দিয়ে আমাদের রফিক বদ্দার ফানি সেরা। তার কাছ থেকে যেরকম চাইবেন সেই রকম করে সে ফান বানিয়ে দিবে। যেহেতু সে ভাত খাচ্ছে, সেজন্য সে ফান বানিয়ে দিতে পারছে না। আমি তাকে বলে আমি ফান নিজে বানিয়ে নিজে খাচ্ছি। দেখেন আমি কি নিয়ে ফান খাচ্ছি। জর্দা দিছি, সুপারি দিছি, মিষ্টি জর্দা দিছি। মিষ্টি জর্দা দেওয়ার পরে আমি ফানটা বড়িয়ে গালের মধ্যে ঢুকাই দিছি। তো গায়েস, আমি ফান খাচ্ছি, আমার বদ্দা রফিক সে ভাত খাচ্ছে। তো তাকে বললাম আমি কিছুক্ষণ পরে আসি, টাকা দিচ্ছি, কারণ টাকার বাংতি করার জন্য তাকে তো লাগবে, সে ভাত খাচ্ছে। সেজন্য আমি আজকে আগে ভিডিওটা করে নিই, বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আজকে বাজারের মধ্যে কী উঠছে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। হাঁটাহাঁটির পরে অনেকক্ষণ বর্ডার মাতামাতি পরে আমি চলে আসছি আমাদের মনামসা বাজার। মনামসা বাজার হচ্ছে আমাদের চট্টগ্রাম বাঁশখালী পুকুরিয়া ইউনিয়ন কেত্তেপাড়ের পশ্চিমে এই মনামসা বাজার অবস্থিত। মনামসা আউলিয়ার মাজার নিয়ে এই বাজার তৈরি হয়। আর মনামসা আউলিয়া হাই স্কুল, এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হয়। এখানে ঘিরে রয়েছে কেন্দ্রীয় মসজিদ। আর বাজারের মধ্যে দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর ফল, শাক সবজি উঠে গেছে।
কিন্তু বাজারের মধ্যে মানুষ নেই। কেন জানেন? জোহরের নামাজের পর আমি ভিডিওটা করছিলাম, কারণ মানুষ আসলেই ভিডিও করলে মানুষ বিভিন্ন রকমের কথা বলবে, সেজন্য আমি ভিডিওটা আগে করে নিলাম। কারণ গ্রামের মানুষ বলতেই ভেজাল, তারা ভিডিও সম্পর্কে জানবে না, বলবে এই বোকামি করতেছে। আপনারা যদি আমাদের মোনাম শাহ আউলিয়ার মাজার দেখতে চান তাহলে 71 পার থেকে গাড়ি 10 টাকা নেবে, সরাসরি বাজারের মধ্যে নামাই দিবে। এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। এখানে রয়েছে পূর্ব দিকে আমাদের হাই স্কুল, আর পশ্চিমে রয়েছে সাঙ্গু নদীর পাড়। সাঙ্গু নদীর পাড়ের ওদিকে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকও তুলতে পারবেন, ওখানে ঘুরে মজাও পাবেন। ভিডিওর মধ্যে যদি খারাপ কিছু দেখে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন, ক্ষমার যোগ্য করে তুলে ধরবেন। আসলে ভাই বন্ধুসকল, এই সমাজের মধ্যে যা হচ্ছে তা তুলে ধরেছি। গ্রামের মধ্যে আগে মানুষ একজনের পিছনে একজন দাঁড়াইতো, মানে সমাজের কোনো দুর্নীতিবাজ কাজ চলতে দিত না। এখন মানুষ হা করে তাকিয়ে থাকে একজনের দিকে, একজন এখন কিছু বলে না, মানে আইনের চোখে সবাই দোষারোপ হয়ে যাবে বলে। কেন ভাই? এলাকার মধ্যে কোথাও দুর্নীতি হচ্ছে, আমাকে আমার এই পেজের মধ্যে ইনভাইট করবেন, তাহলে আমি সাথে সাথে অ্যাকশন নেওয়ার চেষ্টা করব, ভিডিও করে পেজের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করব। সব সময় আপনাদেরকে এই বিনোদন দেওয়ার চেষ্টা করব। গ্রামের মধ্যে যা যা হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করব। গাইস, সব সময় আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।